পিনাকির নাম শুনছেন? পিনাকি বাড়ি এই বগুড়ারে জলশ্বরী তোলা এক জামাতের আমির বানা লেগে হয়। এ কথা কোন লেখা কি কথা রে? হ্যাঁ হুজুর আপনি শোনেন না বক্তৃতা? ও আপনি তো শুনবেন না, খালি ধরি মাছ নাচুই বানি হয়ে থাকলে হবে না, ফাটান লাগবে। সবাই ইসলামের পক্ষে আসতে হবে। যে রাজনৈতিক দল আছে আমরা সবাইকে আহ্বান করব, আসেন কোরআন বিজয় করি। আর কোনো বক্তৃতা নেই, মিছেগুলো বক্তৃতা দিয়ে লাভ কি? সুদের বক্তৃতা দিয়ে সুদ বন্ধ হয় না, চুরির বক্তৃতা দিয়ে চুরি বন্ধ হয় না, জেনার বক্তৃতা দিয়ে জেনা বন্ধ হয় না, ঘুষের বক্তৃতা দিয়ে ঘুষ বন্ধ হয় না, গরিবের উপর অত্যাচার হয় বক্তৃতা দিয়ে অত্যাচার বন্ধ হয় না, আরো বাড়ে। তাহলে বক্তৃতা দিয়ে কিছু যখন বন্ধ হচ্ছে না, ভালো কাজ চালু হচ্ছে না, অর্থাৎ আর বক্তৃতা নয়, এখন আইন পাশ করতে হবে। আইন পাশ করতে গিয়ে লাগলে এই মাহফিলের মধ্যে হবে না, মিছিল করে হবে না, 151 জন এমপি সংসদে পাশ করার লাগবে। 151 জন এমপি হলে এদেশে ইসলাম বিজয় হবে। কিন্তু ইসলাম বিজয় তো আমরা জীবনেও দেখিনি। 350 বছর হলে এই ভারতবর্ষ সহ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ সহ 350 বছর ধরে ইসলামের হর্ষই বাংলাদেশে কায়েম হয় নাই, বরঞ্চ যে যে জায়গায় ইসলাম ছিল ওইগুলিকে ন্যাংটা করা হয়েছে। তাহলে এই ইসলাম আমাদেরকে বিজয় করার কাজ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহকে রসুল বলেছেন, আল্লাহ রসুলকে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এত বড় আয়াত কোরআন শরীফে যে আল্লাহ দেশে, এটা কত হাফেজ, কত মৌলবি দীর্ঘদিনের পড়িচ্ছে। কোনো মৌলবি এক বাংলাদেশ জামাত ইসলামের বক্তারা ছাড়া আর এই কর্মীরা ছাড়া এই আয়াত কেউ কয়ই না। ওরা মনে চোখ চশমা দিয়ে আছে, জো পায় না। আল্লাহ ডাইরেক্ট বলছেন, রসুল আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন, জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এত করে কাফের, মুশরিক, বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। জোরে বলো ঠিক কিনা? কে দায়িত্ব দিয়েছেন? রসুল এই কাজ করেছেন তো, কি করেছেন নাই? কিভাবে করছেন? উনি মসজিদে নববীর ইমাম ছিলেন। কি ছিলেন? ওই ইমামতির সময় মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়া। উনি নামাজ কায়েম করেছেন কোরআন দিয়া, সুদ বন্ধ করেছেন, যাকাত চালু করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, যত অন্যায় উৎখাত করেছেন, ন্যায় চালু করেছেন মসজিদের থেকে। তাহলে বোঝা যায় রসুলের ওই মসজিদ ছিল সংসদ ভবন। কি ছিল? সংসদ ভবন। রসুল নিজে নবী, নিজে রসুল, উনি আবার ওই মসজিদের ইমাম। উনি সেনাপ্রধান, উনি ইমাম। উনি সরকার, উনি ইমাম। উনি আবার সংসদের চিফ। উনি একাই সারা মদিনার 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। তাহলে বোঝা যায় ওই মসজিদ পুরাটাই সংসদ ভবন। সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে এখনো 1 রাকাত পড়লে 50,000 রাকাতের ছোঁয়া আছে। আর আপনাকে আমাদের মসজিদে 1 ওয়াক্ত নামাজ যদি পড়া হয়, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পায়জামা, জুব্বা, তারপরে পাঞ্জাবি, এরপরে দোয়া পড়ো, ওযু করো, নামাজ পড়ো, তসবিহ কও, তাহলিল কও, সূরা কও, কেরাত কও, সালাম ফিরে, তারপরে 27 গুণ সওয়াব হতেও পারে। হ্যাঁ, আবার মসজিদের বারান্দায় লেখা আছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। হ্যাঁ, আছে না নাই? নবী ওই মসজিদের মধ্যে দুনিয়া চালাছে, আর বাংলাদেশে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ। ওই লেখা রাখা অবস্থায় যে ইমাম নামাজ পড়ে
ওর ইমান নেই। তো কে সাহস দিল রে? তো কে সাহস দিছে? এই দুনিয়ার কথা। রসুল যখন মদিনার মসজিদের ইমাম ছিলেন তখন মদিনাতে একবার খুরমা খেজুরের উপর মহামারী এসে যায়। তখন রসুল্লাহ মসজিদে নববীর মিম্বর থেকে খুরমা খেজুরের তদবিরের কথা বলেছিলেন। আমার দেশে আলু, কৃষি প্রধান দেশ, আলুর দেশ, এখানে ইমামকে বলতে হবে এইবার ধানের কি ব্যারাম, নাতে মরে যাচ্ছে মাজরা পোকা খুব, তাহলে মাজরা পোকার যদি ভালো ওষুধ থাকে জানা বলে দিব উনি। দুনিয়ার কথা কোয়া লিখবি তো, নবী দুনিয়া চালালো আর আমাকে মানা করে দিয়েছে খবরদার দুনিয়াবি কথা, রাজনীতির কথা চলবে না। যে তোমার যদি মসজিদ রাজনীতি না হয় তাহলে নবী মসজিদ করলো কে রাজনীতি? মানে এর কথা কি যে জামাত ইসলামী মসজিদের মধ্যে কোরআনের কথা হবি, ওটা ওর করে বন্ধ করে পারলে তেমন আমরা জিতমু। মানুষ আর এগুলা খায় না, এগুলা শেষ। এইবার মানুষ দেখায় হুজুর কথা কর না, আপনি জোরে কবের কথা ইনশাল্লাহ করলে হবে না। ইনশাল্লাহ শেষ নাই, যা ইনশাল্লাহ কবি কামই করে না। কোরআন শোনার পর বলতে হবে ঠিক আছে হুজুর করতে রাজি আছি। আমরা কতদিন এই খেলা দেখবো? আর নয়, এখন আমাদের একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই।